আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি যারা করেছে তারা 2 দিন আগে হোক পরে হোক ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকে আমি একটা খবর শুনলাম বিশ্বস্ত সূত্রে, শামসুল উলামা সুলতানুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে নিয়ে জকিগঞ্জের কোন একজন ব্যক্তি খুব বাজে মন্তব্য করেছিল। দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়াকে কেন্দ্র করে আল্লাহর ওলির আওলাদ নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল। এই লোক, যেই লোক আওলাদে ওলি সম্পর্কে বাজে মন্তব্য করেছে, এই লোক গতকাল গরু চুরিতে ধরা পড়ছে। আমি বানায় বলছি না, ভিডিও আছে, ভিডিও। আপনারা কি ঘটনাটা শুনছেন কিনা? পুরো সিলেটে ছড়াই গেছে। যেই লোক গরু চুরি ধরা গেছে, আবার ওই গ্রুপের লোক, যেই গ্রুপ মাজার ভাঙ্গার পক্ষে, ওলি আল্লাহ বিদ্বেষী যারা, তারা। শোনো যুবক, আরেকটা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহেরপুরে বাদাঘাটে। সেখানে একজন লোক নেতৃত্ব দিয়ে মাজার ভাঙ্গার কাজে সহযোগিতা করেছিল। এই লোকের অজানা অচেনা এমন এক ফসা রোগে ধরছে, এই রোগের নাম কি এইটাই ডাক্তারে জানে না। ওষুধ দিবে তো পরের কথা, রোগের নামই জানে না। তার সারা শরীর পুরো বডি পচে যেতেছে। এটা হলো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি যারা করেছে তারা 2 দিন আগে হোক পরে হোক ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সাত কেবলাকে কি ভুলে গেছেন আপনারা? আপনারা অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান। 360 আউলিয়ার জান্নাত যিনি তুলে ধরে রেখেছেন তিনি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি। শুনেন মুরব্বী, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি। আপনারা মনে করেন না যে দাওয়াতের জন্য আমি সাহেব কিবলার প্রশংসা করতেছি, কোশ্চেন গেল না, আমাকে আপনারা দাওয়াতই দিয়েন না। কিন্তু আমি এরপরে বলবো সাহেব কিবলা নিঃসন্দেহে আল্লাহর ওলি। আমি দাওয়াতের কাঙ্গাল না, আমার নাম আলাউদ্দিন জিহাদি। এটা নিয়ে একটু স্টাডি করে খবর নিয়ে দেখেন, অনেক বড় দরবার ছেড়ে দিছি আমি ঈমান আকীদার জন্য। আমি দাওয়াতের কাঙ্গাল না, আমি ঈমানের কাঙ্গাল, মদিনাওয়ালার কাঙ্গাল। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। মদিনাওয়ালার কাঙ্গাল। আমার নবীর কথা বললে মাটিতে বসায় রাখতে পারবেন, কিন্তু ইবনু আব্দুল ওয়াহাব নজদির কথা বলবেন তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে যাব। শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, আল্লাহর ওলিদের এই দেশ। এটা বিশ্বাস হয় কিনা আপনাদের? বলবেন তাহলে কি আল্লাহর দেশ না? রে ভাই, সবই তো আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবই তো আমার আল্লাহ। এরপরেও তো আপনি বলেন এই জমির মালিক আমি, বলেন না? তাহলে কি শিরিক খুঁজেন না কেন ওখানে? এই বাড়ি আমার, এই দোকান আমার, এই ফ্যাক্টরি আমার, এই জমি আমার। ওই সময় কেউ শিরকের ফতোয়া খোঁজে না। আমরা যখন বলি শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলা,
তখন উনি মাসালা বের করে কিভাবে এটা শাহজালালের দেশ হইল। আসলে তার ভিতরে হলো শয়তানি। কি যুবক মেয়েরা ঠিক কিনা? সে ওলি আল্লাহর কথা বলেই গরম হয়ে ওঠে, তার মানে ভিতরে শয়তানি। চট্টগ্রামে এক মাহফিল আমাকে জিজ্ঞাসা করছিল, হুজুর ওয়াহাবি কাকে বলে? আমি তাকে কেমনে বুঝাইতাম, হুট করে তার বুঝানো যায় না, একটু সময় তো ব্যাপার। আমি বললাম ওয়াহাবি বললে যে সেটা যায় ওইটাই ওয়াহাবি। এক কথার উত্তর, ঠিক আছে না ভাই? আল্লাহর ওলিদের কথা বললে যারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে, বুঝতে হবে এগুলি ওলি আল্লাহ বিদ্বেষী। এই দেশে ওলি আল্লাহর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? ভাই আমার, ওলি আল্লাহদের প্রতি শ্রদ্ধা রাখবেন, সম্মান রাখবেন। যখন হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা মহল আক্রমণ করলো, তখন আমি দেশে ছিলাম না, ইরাকে ছিলাম, জিয়ারতে গিয়েছিলাম। দেশে থাকলে নিশ্চয়ই আমি সিলেটের যুবকদেরকে নিয়ে হযরত শাহপরান রহমাতুল্লাহ মাজারে যাইতাম। ভণ্ডামি যারা করে তাদেরকে তোমরা সংশোধন করো, কিন্তু সংশোধনের নাম দিয়ে মাজার আক্রমণ করে দান বাক্সের টাকা চুরি করলো কারা? কথা বলছেন না? এদের টার্গেট কোন ভণ্ড না, এদের টার্গেট হলো দান বাক্সের টাকা, ঠিক কিনা বলো? দান্দাবাজ বাক্সটা কিন্তু ঠিকই চুরি করে নিয়ে গেছে। একটা স্কুলে ভালো ছাত্র আছে, খারাপ ছাত্র আছে, সবার রোল নম্বর কি এক হয়? 56 নম্বর রোল নম্বর আছে, 1 নম্বর রোল নম্বরও আছে, সব মিলে মিশিয়ে তো স্কুল। একটা প্রতিষ্ঠান, একটা মাজার, দরগা, একটা প্রতিষ্ঠান। এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। তা আমাদের দায়িত্ব হলো ওই খারাপ মানুষকে দ্বীনের তালিম দেওয়া, সঠিক বুঝ দান করা, সহযোগিতা করা, শিক্ষা দেওয়া। এটা হলো আমাদের দায়িত্ব। এটা না করে